আপনার থেকে। আমি এখন যাব ইফতেখার ভাই কাছে। যে ইফতেখার ভাই আপনি কি মনে করেন যে বর্তমান আ প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে চতুর্দিক থেকে উনার উপর যে একটা চাপ আসছে, উনি কি আ সেই চাপটা আ আ এখন আমি বলব প্রশ্নটা এরকম যে উনি কি বলবেন যে আমিও আগেই ভালো ছিলাম? উনিও তো বলতে পারেন আমি আগেই ভালো ছিলাম। এটা উনি তো আফটার অল রক্ত মাংসের মানুষ। জি। এবং উনি যে স্যাক্রিফাইসটা এই নেশনের জন্য করেছে সেটা কিন্তু মানুষ, বললাম তো ওনার জীবদ্দশায় কেউ এটা রিকগনাইজ করবে না। উনি যেদিন থাকবে না, আল্লাহ ওনাকে অনেক হায়াত দারাজ করুক, আমরা সেদিন বুঝতে দুর্ভাগা দেশ। পারবে। আমরা দুর্ভাগা দেশ, আমরা বুঝতে পারছি না। কি হবে? কালকে তো একজনকে আমি বলছিলাম, উনি যদি আপনি যদি একটা জায়গায় বারবার আঘাত করতে থাকেন, তাহলে ওই জায়গাটা কিন্তু আস্তে, আস্তে সফট হয়ে যায়। কিন্তু উনি যথেষ্ট ফার্ম হিসেবে থাকার চেষ্টা করছেন ফর দ্য সেক অফ দ্য নেশন অ্যান্ড দ্য কান্ট্রি অ্যান্ড ইটস পিপল, ওনার দেশ, জাতি, জনতার জন্য। হ্যাঁ, তো উনি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছেন, নইলে হবে কি, বহির্বিশ্বের কাছে উনি ওনার জাতটাকে কি হিসেবে দেখাবেন? আমরা তো বলেছিলাম তুমি তোদেরকে মানুষ করতে পারবে না। এটা কি উনি শুনতে পছন্দ করবেন? মোটেও না। উনার জন্য তো এই প্রধান উপদেষ্টা হওয়াটা তো ডিগ্রেডেড হয়েছে উনার জন্য। আমি বলব যে এক্সাক্টলি। আপনি কি বললাম কালকে, যে আজকে যদি উনি যেকোনো মুহূর্তে বলে যে আমি আর আই গিভ আপ, আমি আর ইয়ে করব না, ইনস্ট্যান্ট আমেরিকার থেকে প্রাইভেট জেট, মানে সরকারি জেট যে ওনাকে উঠায় নিয়ে চলে আসবে উইথ আমরা ফুল তো এয়ারফোর্স উনাকে সাপোর্ট। টেনে নিয়ে আসছি। উনি কি, উনার যে উপরের স্থান ছিল উনার প্রধান উপদেষ্টা জি, জি, ডক্টর ইউনূস, আপনি বুঝতে উনাকে পারছেন টেনে না, আমরা নিচে একটা চেয়ারে আমরা বসিয়ে দিয়েছি। হি উইল বি তাই না? এসকর্টেড ফ্রম হিয়ার টু আমেরিকা উইথ বাই F-35। অনেকে হুম। বিশ্বাস করে না। তারপরে উনি বম্বার্ডিয়ারে প্রাইভেট জেটে চলে যাবেন। ওনার যে কি পজিশন গ্লোবালি, আমরা আসলে ওই পজিশনের কথা চিন্তাও তো করতে পারি না। দুঃখজনক ভাবে আমরা একটা আসলে অভাগা জাতি, আপনি যা ঠিক কথাই বলেছেন পাঠান ভাই, যে এখনো সময় আছে যে আমরা তোবা করে আমাদের ভুল বুঝে ফিরে আসি। এই কথাটা কিন্তু আমি বলি নাই, এই কথাটা বলছিল জুলফিকার আলী ভুট্টো। মনে আছে 74 সালে যখন নেমে বলছিল যে এখনো তোবা করে আমরা ফিরে আসি, দুই দুই ভাই মিলে যাই। হ্যাঁ, কারণ উনি তো বুঝতে পেরেছিল উনি কি হারিয়েছে, বাংলাদেশকে হারিয়ে। তো এখন এখনো সময় আছে যে আমরা আসলে অন্যের মর্যাদা দিই, যদি উনি থাকে। ভবিষ্যৎ কি বলবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কিন্তু রাতারাতি তো ভাই এটা সম্ভব না। উনি তারপরে গাইডলাইন দিতে আমাদেরকে পারে। ১৪০ দিনের মধ্যে ১৪০ টা দাবি পূরণ করতে হচ্ছে। এই কি, এই কি, আমি তো বললাম যে আমার আসলে আমার কাছে মনে হয় আমি পারতাম না। এই লোকের কেমন করে এত ধৈর্য আছে? সাথে তো এমনি নোবেল প্রাইজ জিতে নাই। হুম, জি। উনার আমি একেকটা বই পড়ে অবাক হয়ে যাই আমরা। যে ওই আমি সেদিন দেখছিলাম কালকে যে চীনে, আপনিও বলেছিলেন চীনে, চীন আমেরিকার জাতশত্রু বহুদিন আগের থেকে। কিন্তু তারা কিন্তু এই ইকোনমিক, এই আপনারা দেখেন কমিউনিস্ট কান্ট্রি হিসেবে তারা ডক্টর ইউনূসের থিওরিটাকে পুরা ওদের ওখানে ইমপ্লিমেন্ট করে ওদের সাধারণ জনগণকে কিন্তু মানে একটা ইকোনমিক্যাল স্টেবিলিটিতে নিয়ে গেল। আমরা কিন্তু কিছুই করতে পারলাম না। লজ্জা আমাদের উপরে, ধিক আমাদের উপরে। জাতি হিসেবে আমরা কি করছি? আমি এখনো সবাইকে বলবো যে প্লিজ আমাদের বুঝে আসা উচিত যে আমরা একটা লোককে অমর্যাদা করে কিন্তু আপনি মর্যাদা পাবেন না। আপনি একটা কাউকে সম্মান দেন, আপনি সম্মানিত জাতি হিসেবে পৃথিবীতে পরিচিত লাভ করবেন। অসম্মান করে কিন্তু সম্মান পাওয়া যায় না পাঠান ভাই। স্টেটমেন্ট। আজকে ক্লোজিং স্টেটমেন্টটা ইফতেখার ভাই আপনার থেকে আমি নিব যে শেষ কোনো কথা আপনি বলতে চান? ১ মিনিটে। ১ মিনিটে বলে দিচ্ছি। ওই আল কোরআনে আছে, আমাদের ধর্মীয় গ্রন্থে, আল্লাহ তাআলা ওই জাতিকে সেরকম শাসক দেয় যেরকম শাসক তারা ডিজার্ভ করে। হুম। এখন আমি হিসাব মিলাতে পারছি না। আমাদেরকে তো আল্লাহ তাআলা ওই শাসক দিলেন, ডক্টর ইউনূসকে। কিন্তু আমরা কি হলাম? কারণ আমরা যোগ্য না সেই শাসকের জন্য। আমরা কি আসলে যোগ্য? না, ওভাবেই তো আয়াতটা বলা আছে, কোরআনে ভার্সেসটা। কিন্তু আমরা কিন্তু শাসক পেয়েছি, কিন্তু শাসকের মূল্যায়নটা বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ। হয়তোবা ইনশাআল্লাহ আমরা আবার এটা বুঝতে পারবো এবং আমরা রাস্তায় ফিরে আসবো এবং উন্নতির দিকে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক তখন ইউ পাঠান আফসোস ভাই। করব। তখন আফসোস যেন করতে না হয়, ওই দোয়াই করেন যেন কোনোদিন আফসোস যেন না করতে হয়। মাথা আফসোস তুলে যেন পৃথিবীর বুকে দাঁড়াতে পারি।
অনেক ধন্যবাদ। আজকে আমাদের মেজর ইমরান ভাই এবং ইফতেখার ভাই এবং ভবিষ্যতে যারা দেখবেন সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। জি।